আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আসলে আজকে আমি যাচ্ছি হলো আইডেন্টি মালটা, কারণ আমি আমার 3য় নম্বর যে কার্ডটা আছে ওটা রিনিউ করার জন্য বায়োমেট্রিক দিয়েছিলাম। তো আজকে আমার কাছে লেটার আসছে, লেটারটা নিয়ে আজকে আমি ওখানে যাচ্ছি। তো আজকে আইডি কার্ডটা নেব, কারণ আমার 2টা শেষ হয়ে গেছে আইডি কার্ড। এটা হলো 3য় নম্বর আইডি কার্ড। যারা মালটা আসবে তাদের অবশ্য জানা দরকার আসলে কীভাবে কী করতে হয়। আসলে যখন আপনি আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন বা বায়োমেট্রিক দেবেন, বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার কাছে একটা পেপার দেবে। ওই পেপারটার নাম বলা হলো ব্লু পেপার। আমি আপনাদেরকে দেখাবো ব্লু পেপারটাও কি। একটা ব্লু পেপার দেবো। ব্লু পেপারটা দেওয়ার পরে তখন আপনার কাছ থেকে টাইম নিতে পারে, হয়তো বা কোনো সময় 1 সপ্তাহ, কোনো সময় 2 সপ্তাহ, কোনো সময় 3 সপ্তাহ। কিন্তু একটা ব্লু পেপারের মেয়াদ থাকে হলো 1 থেকে 3 মাস। ওখানে তারা মেনশন করে দেয়, আপনার ব্লু পেপারের মধ্যে মেনশন করে দেয় হলো কতদিন এটার ভ্যালিডিটি। এটার আমারটার মধ্যে ছিল হলো 3 মাস। এখন হয়তো বা আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদের হয়তো বা ডিফারেন্ট টাইম দিতে পারি। কারো 1 মাস দেয়, কারো 2 মাস দেয়, কারো 3 মাস দেয়। নর্মালি 3 মাসই দেয়। তো এখন যাচ্ছি আমি ওখানে, আমি আপনাদেরকে দেখাবো ব্লু পেপারটা কীরকম। তারপরে ব্লু পেপার দেওয়ার পরে যখন আপনার কার্ডটা রেডি হয়ে যাবে যদি আপনার কোনো ডকুমেন্টের সমস্যা থাকে আপনাকে তারা মেল করবে। মেলে বলবে যে এই সমস্যা, এটা আপনি করেন, আপলোড করেন। যখন আপনি আপলোড করে দিলে তারা এটা ভেরিফিকেশন করার পরে থার্ড পার্টি কমপ্লিট হওয়ার পরে তখন দেখাবে রেডি টু অ্যাপ্রুভাল এরকম লেখা থাকবে। তারপরে কালেক্টিং লেটার এরকম লেখা থাকবে। যখন পোস্ট অফিসের মাধ্যমে লেটারটা পাঠাবে, ওই লেটারটা দিয়ে আবার আপনি ওই আইডেন্টি মালটায় যাবেন। আপনার কাছে আবার একটা ফিঙ্গার নেবে, মনে হয় এই অ্যাঙ্গুল না হলে এই অ্যাঙ্গুলের একটা ফিঙ্গার নেবে। তখন আপনাকে আবার কার্ডটা দিয়ে দেবে। বাস এতটুকুই। আমি এখন এ হলো আইডেন্টি মালটা। আমার এখন ভিতরে যেতে হবে, কারণ এখানে ভিতরে আপনার ভিডিও করা অ্যালাউ নাই। তবে আমি এখন যাচ্ছি ওখানে, কিন্তু ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। আর এ হলো আইডেন্টি মালটা, রিসিভ করলাম। ওখানে আপনার বেশি কিছু করে না। আপনার লেটারটা নেওয়ার পর লেটারের ভিতরে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা দিয়ে আপনার একটা ফিঙ্গার নেবে। আপনার এই হাতের একটা, এই আঙ্গুলের একটা ফিঙ্গার নেবে, তখন আপনার কার্ডটা দিয়ে দেবে। কার্ড কালেকশন করাটা অনেক সহজ। সো এখন আমি যাচ্ছি আবার রুমে, যেহেতু আমার কাজ হয়ে গেছে আপনাদেরকে বিস্তারিত বলবো। আসলে এটা হলো আমার 3য় নম্বর কার্ড। প্রথম কার্ড আমি পাইছিলাম 1 বছরের। দ্বিতীয় কার্ড যেটা আছে, আপনারা যখন একটা কোম্পানিতে 1 বছরের অধীন বেশি থাকবেন, একটা কোম্পানিতে আপনি 2 বছরের কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি প্রতি বছর কোম্পানি চেঞ্জ করেন তাহলে আপনি কার্ড চেঞ্জ করতে পারবেন না, 1 বছরই আপনার করতে হবে। আপনি যখন একটা কোম্পানিতে 1 বছরের উপর থাকবেন, সেম কোম্পানি যখন আপনি রিনিউ করবেন, তখন আপনার 2 বছরের কার্ডের জন্য আপনি এলিজেবল, আপনি করতে পারবেন। কোম্পানির এইচআরকে বললে, এইচআর এগ্রি হলে আপনি এইচআরকে বললে সে আপনাকে 2 বছরের জন্য করে দেবে। 2 বছরের জন্য করলে আপনার ফিটা ডবল আসবে। এখন হয় আপনার 150, তার মানে আপনার 300 টাকা আসবে, 300 ইউরো আসবে। এখন কিছু আবার রুলস চেঞ্জ করছে এখন, যাক সেটা পরের কথা। রুলস এটা আপনি হয়তো বা ইমপ্লিমেন্ট হতেও পারে, নাও হতে পারে, এটা আসলে এখনও বলার মতো না। যাই হোক, তো আপনারা, আমারও সেম এরকম প্রথমে 1 বছরের কার্ড ছিল, তারপরে যেটা করছে এটা 2 বছরের কার্ড হয়েছে, এখন যেটা করছে এটাও 2 বছরের কার্ড। সো আমার এটা শেষ হলে 5 বছর হবে। তো 5 বছর পর আমি যদি ল্যাঙ্গুয়েজ ক্লাস কমপ্লিট করতে পারি তাহলে আমার পিআরের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো। এ হলো ফ্রি বাস। এখন যাবো রুমে, তারপরে বিস্তারিত।